শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গদ্যটির ওপর থেকে 3টি প্রশ্নের উত্তর। সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে 10th ক্লাসে বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য হিসেবে রয়েছে এই গদ্যটি। তোমরা যারা 2025 সালে 10th ক্লাসের এক্সাম দিতে চলেছ, তোমাদের কাছে কিন্তু এই গদ্যটি খুবই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য। আর এই আলোবাবু গদ্যের ওপর থেকে প্রশ্নের উত্তর লিখলে যদি প্রশ্নটার পরিসর বুঝে গিয়ে তোমরা টেক্সট পোর্শনে যতটুকুনি তথ্য রয়েছে সেটা উপস্থাপন করতে পারো, তাহলে কোথাও কিন্তু হাফ নাম্বার কাটা এখানে সম্ভব নয়। আজকে যে 3টি প্রশ্নের উত্তর আলোচনা করব সেখানেও দেখবে যে একেবারে টেক্সট পোর্শন থেকেই কিন্তু উত্তরটা উপস্থাপন করতে হবে। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়, এই লাইনটি ধরে প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে কোন চেহারার কথা বলা হয়েছে? চেহারা কোন নামের উপযুক্ত নয়? চেহারা ও পোশাকের কোন বর্ণনা আমরা কাহিনীতে পাই? প্রথম দুটি প্রশ্নে রয়েছে 1 নম্বর এবং শেষের প্রশ্নটিতে রয়েছে 2 নম্বর। প্রশ্নের মধ্যে যেরকম পার্ট পার্ট করে অংশগুলি রয়েছে, উত্তরটাকেও কিন্তু তোমাদের ঠিক একইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে প্রশ্ন অনুযায়ী। একসঙ্গে কিন্তু 3টি প্রশ্নের উত্তর লিখবে না। তাহলে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে এখানে কার চেহারার কথা বলা হচ্ছে। তাহলে আমরা লিখব বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু এই গদ্য বা গল্পটিতে আমরা দেখি এখানে মূলত আলোবাবুর চেহারার প্রসঙ্গই উপস্থাপন করা হয়েছে। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। এরপর আলাদা করে লেখো দ্বিতীয় প্রশ্ন। কাহিনীর শুরুতেই আমরা দেখি আলু বাবু নামে তিনি মূলত পরিচিত হলেও তার আসল নাম ছিল আলু। এখানে লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় বোঝাতে চেয়েছেন তার এই আলো নামটি তার চেহারার উপযুক্ত নয়। ব্যাস, এটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর তৃতীয় প্রশ্নে আছে যে তার চেহারা ও পোশাকের কি বর্ণনা আমরা কাহিনীতে পাই। তাহলে এখানে কি বলবো, একেবারে টেক্সট পোর্শনেই কিন্তু লাইনগুলি রয়েছে, তোমরা টেক্সট পোর্শনটাও লক্ষ্য করতে পারো। বলা হবে যে কাহিনীতে আমরা দেখি আলোবাবুর গায়ের রং একেবারে কুচকুচে কালো, মুখখানা বেগুন পোড়ার মতো, আর তার উপরে রয়েছে কালো গোঁফদাড়ি, ভ্রুগুলি যুগ্ম, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল নেমে এসেছে, গলায় রয়েছে তুলসীর মালা, আবার তুলসীর মালাটিও কালো হয়ে গেছে, কিন্তু তার পরনে যে থান রয়েছে সেটি ধপধপে সাদা, আর গায়ের চাদরখানিও ধপধপে সাদা। তিনি আলুথালু পোশাক পরেন না, আবার জুতোও তিনি পরেন না। ব্যাস, এইটুকুনি গেল তৃতীয় প্রশ্নের উত্তর। তোমরা লক্ষ্য করে দেখবে এখানে তার চেহারার এবং পোশাকের বর্ণনা সহ 10টি পয়েন্ট রয়েছে। এইভাবে যদি তোমরা পয়েন্ট আকারে মনে রাখতে পারো, তাহলে পরীক্ষায় খাতায় লেখার সময় কিন্তু একটি তথ্য তোমরা কেউ মিস করবে না। এভাবেই কিন্তু তোমাদের টেক্সট পোর্শন থেকে যদি পুরো উত্তরটা উপস্থাপন করতে পারো, তাহলে ফুল মার্কস অতি অবশ্যই এক একটা প্রশ্নে পেতে পারো। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটা কি রয়েছে আমরা আলোচনা করি। 2 নম্বর প্রশ্নে দিয়েছে অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। কে কার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, কোন বিষয়ে কি সাহায্যই বা চেয়েছিলেন। দুটি প্রশ্নতেই কিন্তু 2 নম্বর করে রয়েছে, কিন্তু প্রথম প্রশ্নে দেখতে গেলে উত্তরের দুটো দিক, প্রশ্নেরও দুটো দিক রয়েছে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরে কি বলবো, বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গল্পটিতে আমরা দেখি আলোবাবু লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কাছে এখানে সাহায্য প্রার্থনা করেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন উত্তরে আমরা বলবো যে কাহিনীতে আমরা দেখি একদিন সকালে লেখকের বারান্দায় আলোবাবু প্রবেশ করে বেশ কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকেন। এখানে লেখক প্রথমে আলোবাবুকে দেখে যে সমস্ত লোকেরা টাকা চাইতে আসে তাদেরই মধ্যে একজন ভেবেছিলেন, তাই মনে মনে বেশ বিরক্তি বোধ করেছিলেন, কিন্তু বাইরে প্রকাশ করেননি। কিন্তু আমরা দেখি যে আলোবাবু তার বাঁ হাতে থাকা একটা ছোট থলির ভেতর হাত ঢুকিয়ে একটি ছোট পাখির ছানা বের করলেন। তিনি জানান যে এক ছোঁড়া
এই পাখির ছানাটির পায়ে দড়ি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, আর আলোবাবু সেই ছোঁড়াটিকে 2 আনা দিয়ে তার কাছ থেকেই পাখির ছানাটি নিয়ে নিয়েছেন। যেহেতু তার পায়ে দড়ি বেঁধে তাকে টানা হচ্ছিল, তাই আলোবাবু মনে করেছেন যে পাখির ছানাটির পায়ে বেশ আঘাত লেগেছে, আর এই কারণেই সেই পাখির ছানাটির ওপর চিকিৎসা করার জন্যই সাহায্য প্রার্থনা করেছেন এখানে আলোবাবু লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কাছে। কেননা আলোবাবু জানতে পেরেছিলেন বা শুনেছিলেন যে তিনি একজন খুব ভালো ডাক্তার। তাহলে এভাবেই আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। বেশি কিছু বলার দরকার নেই, শুধু টেক্সট পোর্শনে যতটুকুনি তথ্য আছে ততটুকুনি কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের উপস্থাপন করতে হবে। এরপর চলো দেখি তৃতীয় প্রশ্নটি কি রয়েছে। 3 নম্বর প্রশ্নে বলছে, কুকুর পোষার শখ আছে কিন্তু সেবা করতে জানেন না। লাইনটির বক্তা কার প্রসঙ্গে কেন এ ধরনের মন্তব্য করছেন? তাহলে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গল্পটিতে এই লাইনটির বক্তা হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র আলোবাবু। ব্যাস, প্রথম প্রশ্নের উত্তর এখানে শেষ। দ্বিতীয় প্রশ্নে রয়েছে যে কার প্রসঙ্গে কেন এই ধরনের আলোবাবু মন্তব্য করছেন। এখানে তোমাদের কার প্রসঙ্গ বলতে গেলেই কাহিনীর প্রসঙ্গ একটু না উপস্থাপন করলে উত্তরটা বলতে পারবে না। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা শুরুতে কি বলবো না, কাহিনীতে দেখি লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় একদিন প্রয়োজনে গিয়েছিলেন অবিনাশবাবুর বাড়িতে। সেখানেই আলোবাবু অবিনাশবাবুর বাড়িতেই থাকতেন। ফলে আলোবাবুর সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হয় লেখকের। আর এই অবিনাশবাবুর বছর 10-এর ছেলে বিনুর ছিল কুকুর পোষার শখ। এই বিনুর কুকুর পোষার শখ থাকলেও কুকুরের প্রতি তার লক্ষ্য নজর রাখা বা পরিচর্যা করা বা তার সেবা যত্ন করার নমুনা দেখেই কিন্তু আলোবাবু এ ধরনের মন্তব্য করেছেন। তাহলে কোন প্রসঙ্গের অংশটা হয়ে গেল, এবারে কেন করেছেন একই সঙ্গে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। তাহলে এরপরে বলবো যে আলোবাবু যখন লেখক অবিনাশবাবুর বাড়িতে উপনীত হন তখন আলোবাবু তুলো ভিজিয়ে বিনুর পালিত কুকুর ছানাটি চোখ ভর্তি পিছুটি পরিষ্কার করছিলেন। এবং লেখকের সঙ্গে দেখা হওয়ার পর এটাও তিনি জানান, পোষা কুকুরকে সবসময় বেঁধে রাখতে নেই। বলতে বলতেই তিনি কুকুর ছানাটির দিকে মুখ ঘুরিয়ে তার মুখের নিচে টুসকি দিতে থাকেন, আর কুকুর ছানাটি অমনি লেজ নেড়ে নেড়ে খেলা করতে শুরু করে। তাহলে এখানে এভাবেই আমরা বুঝতে পারি যে আলোবাবু বোঝাতে চাইছেন যে কোনো পোষ্যর প্রতি ঠিকঠাকভাবে পরিচর্যা বজায় রাখা বা লক্ষ্য নজর রাখা বা তার সেবা যত্ন করা একান্তভাবে প্রয়োজন, যেটা বিনুর মধ্যে ঠিকঠাক লক্ষ্য করেননি আলোবাবু। তাই তিনি এ ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছেন। তাহলে এভাবেই কিন্তু আমরা এই প্রশ্নের দ্বিতীয় অংশটার উত্তর দেব। তাহলে তোমরা দেখতে পেলে যে আজকের 3টে প্রশ্নের উত্তর কিন্তু পুরো টেক্সট পোর্শনের মধ্যেই রয়েছে, এবং যে জায়গায় লাইনটি ধরে প্রশ্ন করা হচ্ছে তার কাছেই কিন্তু এর উত্তরটা সীমাবদ্ধ। তাহলে এখান থেকে উত্তরটা যদি ঠিকঠাক তথ্য সহকারে তোমরা উপস্থাপন করতে পারো তাহলে অতি অবশ্যই এখানে কোনোভাবেই তোমাদের কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে তোমরা আজকে এই প্রশ্নের উত্তরগুলি অনুশীলন করো। এর পরের পর্বে তোমাদের কাছে কিন্তু এই টেক্সট পোর্শন থেকে আরও কিছু এ ধরনের বড় প্রশ্ন আলোচনা করব।